আজকে সবাই গরুর গোশত খাইতেছে, আমার গরুর গোশত কই? বাবজান, আমরা তো কোরবানি দেই নাই, গরুর গোশত কই খাবো? মা, আমি কিছু জানি না, তুমি আমার লেগে গরুর গোশত আইনা দাও। মা, তুমি চুপ করে রইলা কেন? আমি কি গরুর গোশত চাইয়া কি ভুল করছি? তুমি কেন ভুল করবা? তুমি কোনো ভুল করো নাই। আচ্ছা, একটা কাম করো, তুমি ঘরে যাও, আমি তোমার লেগে গরুর গোশত লয়ে আইতেছি, ঠিক আছে? मैं ढूंढने को ज़माने में जब वफा निकला তুই এখানে? ওই না, কেমন আছিস তুই? আমি ভালো আছি, কিন্তু তুই এখানে কি করছিস? কিছুক্ষণ আগেই তো ছেলে আসলো, এখন আবার তুই? শোন, গরিব মিসকিনদের ভাগ দেয়া হয়ে গেছে, তোর ছেলেকে সেটা বলে দিয়েছে, আবার তুই এসেছিস? আজকে গরিব বইলে তুই আমার এত অপমান করতেছিস। বিশ্বাস কর, আমি এখানে নিজের জন্য আই নাই, ওলারা সকাল থেকে খালি কান্দাকাটি করতেছে একটু গরুর বস্তু খাওয়ানোর লেগে। আমি তো কোরবানি দেই নাই, গরুর বস্তু কই পাবো? শুনলাম তোরা নাকি অনেক বড় একটা গরু কোরবানি দিছিস, অনেক বস্তু হয়েছে। তোর জামাই তো বাড়ি বইরা গরুর গোস্ত খাইতেছে, ওই আমার একবারই গরুর গোস্ত দিবি? ওলাটার মুখে দুটো পাথরে। দিতে পারবো না, সব মাংস শেষ হয়ে গেছে, এখন তোরা যা তো, আর বিরক্ত করিস না। আমি এক ডেক মাংস রান্না করি আর এক পাতিল মাংস রান্না করি, তাতে তোদের কি সমস্যা? হ্যাঁ, আর তাছাড়া আমার স্বামী মাংস খাবে না, তুই তোরা খাবি? আমি বড় একটা গরু কোরবানি দিয়েছি, তার মানে এই না যে তোদেরকে মাংস দিতে হবে। একটা ছেলেকে তো আমি বলে দিয়েছি যে গরিব মিসকিনদের একটি ভাগ ছিল, সেটা দেয়া শেষ হয়ে গেছে, এখন আর কোনো মাংস নেই। এখন তুই যা তো যা, কথা বাড়াস না। তুই তো আমার বোন, তুই নিজের বোনের উপর অপমান করে কথা বল। আজকে তুই আমার ফকির মিসকিন কইলি, আমি খালি আমার পোলাটার লাগি আইছে, তাহলে কোনোদিনও তোর দুয়ার আইতাম না আমি। তো গরুর তো কি হয়েছে? এই জন্য গরু কোরবানি দিতে তোকে মাংস দিতে হবে? থাক থাক বোন, তোরা ভালো থাক বোন।